বাচ্চারা তোমরা এখানে ভালো করে থাকো, আমি যাচ্ছি জঙ্গলে তোমাদের জন্য কিছু খাওয়ান কিছু পাইনি কিনা আমি খুঁজতে যাচ্ছি, তোমরা এখানে ভালো করে থাকো। এই কথা বলে টুনি যেতে লাগলো জঙ্গলে কিছু খাওয়ান খুঁজতে। বন্ধুরা, আমার ভিডিও শুরুতে যে ইন্টারেস্টিং কার্টুন ভিডিওর টুনিভাগের কার্টুন ভিডিও পার্টটা দেখতে পারেন, এইরকম ভিডিও আপনারা চাইলে আপনার হাতে থাকা নর্মাল একটা স্মার্টফোন দিয়ে বানাতে পারবেন। এর আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি যে কীভাবে আপনারা টুনিভাগের কার্টুন ক্যারেক্টার বানাতে পারবেন। এই ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এডিটিং করতে পারবেন, এইরকম টুনিভাগের ক্যারেক্টার দিয়ে এডিটিং করতে পারবেন। এই ভিডিওতে সম্পূর্ণ আপনাকে দেখিয়ে দেবো, তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দেবেন। আমার চ্যানেলটা এবারে নতুন, আপনারা কিন্তু সাপোর্ট করবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে ডাউনলোড করে নেবেন। ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করতে হলে আপনার ইমেজ সার্চ অ্যাপটা লাগবে, ওটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমি ইমেজ সার্চ অ্যাপটাতে যাব, আমি ইমেজ সার্চ অ্যাপটাতে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন সার্চ বার, এখানে সার্চ বার, এখানে আপনারা সার্চ করবেন কার্টুন ব্যাকগ্রাউন্ড। দেখতে পাচ্ছেন কার্টুন ব্যাকগ্রাউন্ড, এইটা লিখে আপনারা সার্চ করে দেবেন। আমি এটাকে সার্চ করে দিলাম, অল্প ওয়েট করবেন। হলো আপনারা ইন্টারনেট দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু অনেকগুলো এইরকম কার্টুনের ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করবো না, তাই আপনাকে দেখিয়ে দিলাম। এখানে ক্লিক করবেন, করার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন, এই ডাউনলোড আইকনে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা কোথাও যাবেন কাইনমাস্টারে, আপনার কাইনমাস্টারটা ওপেন করে দেবেন। সিম্পলি আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে ক্রিয়েটে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে আপনার ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেবেন। আমি আমার ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেব। দেখতে পাইলেন বন্ধুরা, আমি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এটাকে আমি অল্প বেড়ে দেবো, এগিয়ে দেবো। এখানে এগিয়ে দেওয়ার পর এখানে আমি দেখতে পাচ্ছেন এই এই অপশান থেকে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেবেন, সিলেক্ট ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে একটা ক্লিক করবেন। দেওয়ার পর আপনারা নিচে আসবেন। আসার পর এই টুল দেখতে পাচ্ছেন, এটা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিয়ে এখান আপনি আগে দেবেন, আপনার এটাকে এগিয়ে দেবেন। দেওয়ার পর এখন চলেই দেখাচ্ছি আপনাকে কীরকম দেখা যায়। এটাকে বেশি হয়ে গেছে, আমি এখান থেকে কেটে ফেলে দেবো। এটাকে কেটে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এরকম কিন্তু আমার ভিডিও শুরুতে কিন্তু এরকম হলো। এখন আমি এখানে ক্যারেক্টারটা বসে দেবো, টুনি পাখির ক্যারেক্টারটা আনবো। আমি তো দেখিয়েছি আপনাকে যে কীভাবে আপনারা টুনি পাখির কার্টুন ক্যারেক্টার বানাবেন। আমি এর আগে ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা যদি দেখেন না ভিডিওটা, লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তা আপনারা লেয়ারে ক্লিক করবেন, করার পর ওই লেয়ারে ক্লিক করার পর আপনার টুনি পাখির কার্টুন ক্যারেক্টারটা এখানে ইনপুট করে স্ক্রিনশট আপনারা প্রথমে আপনারা টুনি পাখির স্ক্রিনশটটা নিয়ে দেবেন। আর আপনার ওই টুনি পাখির বাসার ফটো আপনারা ডাউনলোড করে নেবেন, গ্রিন স্ক্রিন ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর ওটাও আপনারা নিয়ে নেবেন। আমি বাসাটা নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু ওই টুনি পাখির বাসাটা নিয়ে নিলাম। এরকম আপনারা গ্রিন স্ক্রিন ভিডিও কোথায় পাবেন? আপনারা ইমেজ সার্চ অ্যাপটা দিয়ে এরকম সার্চ করবেন, টুনি পাখির বাসা সার্চ করবেন, আপনার সামনে এরকম আসে যাবে। বা ইউটিউবে সার্চ করবেন, আসে যাবে। আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই দেখালাম না। এটাকে আপনি অ্যাড করে নেবেন। নেওয়ার পর আপনারা ক্রোমাকিতে অপশনটাতে যাবেন, ক্রোমাকি গিয়ে ইনেবল করে দেবেন। দেওয়ার পর এই ফটোটাকে এখন অল্প জুম করে নেবেন, এই গাছটাকে অল্প জুম করে নেবেন, এটাকে অল্প জুম করে নেবেন, যাতে জুম করে নিলাম জুম করে নেওয়ার পর এখন আমি এই
দেখতে পাচ্ছেন আমি কিন্তু গাছটাকে জুম করে নিলাম, নেওয়ার পর এইটাকে আমি এখানে ভালো করে বসিয়ে দেবো। এটাকে ভালো করে বসিয়ে দেবো, এখানে ভালো করে বসিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমি টুনি পাখির কার্টুন ক্যারেক্টারের স্ক্রিনশটটা এখানে নিয়ে আসবো। আমি লেয়ারে ক্লিক করবো, করার পর মিডিয়াতে যাব, যাওয়ার পর এখন আমি স্ক্রিনশটটাকে নিয়ে নেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু নিয়ে নিলাম। আমি কিন্তু টুনি পাখির কার্টুন ক্যারেক্টারের স্ক্রিনশটটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পর এখন এটাকে আমি ক্রোমাকিতে গিয়ে এটাকে ইনেবল করে দেবো। ইনেবল দেওয়ার পর এটাকে অ্যাডজাস্ট করে নেবো ভালো করে। অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমি এটাকে আমি এখানে বসিয়ে দেবো, এখানে বসিয়ে দেবো, এখানে বসিয়ে দেবো ভালো করে। এটাকে আমি উল্টে দেবো। উল্টে দিতে হলে এখানে ক্লিক করবেন, করার পর নিচে আসবেন, আসার পর এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনার ভালো করে বসিয়ে দেবেন, এখানে ভালো করে বসিয়ে দিবেন। আমি কিন্তু এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে এখানে ক্লিক করে দেবেন থ্রি ডট, এই থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট, এই ডুপ্লিকেটে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট, এটাকে আপনারা এখানে বসিয়ে দেবেন, এখানে আপনারা বসিয়ে দেবেন ভালো করে। এখানে আপনারা ভালো করে বসিয়ে দেবেন। এখন আপনারা টুনি পাখির কার্টুন ক্যারেক্টারের অ্যানিমেশন ভিডিওটা নিয়ে আসবেন, গ্রিন স্ক্রিনটা। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমি কার্টুন ক্যারেক্টারটা কিন্তু নিয়ে নিলাম টুনি পাখির। এটাকে আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে এখন আমি এটাকে ভয়েস ওভার করবো। ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। এখন এটাকে এখানে বসিয়ে দেবো, এখানে বসিয়ে দেবো ভালো করে। বসিয়ে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন কীরকম দেখা যায়। এখানে এটাকে আবার এগিয়ে দেবো, এখানে এটাকে অল্প এগিয়ে দেবো যাতে অ্যাডজাস্ট হয়। এটাকে এগিয়ে দেবো, এটাকে এগিয়ে দেবো, এটাকে এগিয়ে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন, এখন দেখতে পাচ্ছেন কীরকম হলো। দেখতে পাচ্ছেন কথা বলছি ক্যারেক্টারগুলো। আমি এখন এগুলোকে বড় করে দেবো। এখন এই লেয়ারগুলোকে বড় করে দেবো, আপনার হিসেবে বড় করে দেবেন। এগুলোকে আপনার হিসেবে বড় করে দেবেন, আপনার হিসেবে বড় করে দেবেন এগুলোকে। আমি কিন্তু বড় করে দিলাম। এখন আমি আর একটা ব্যাকগ্রাউন্ড নেব, এখানে আমি ভয়েস ওভার করে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু ভয়েস ওভার করে নিলাম। এখন আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হলে মিডিয়াতে অডিওতে ক্লিক করবেন। করার পর আমার ফাইল থেকে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে দিলাম। এখন শুনি দেখতে পাচ্ছেন। এখন আমি আরেকটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু আরেকটা ব্যাকগ্রাউন্ড নিলাম। এখন আমি এটাকে এখানে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যানিমেশনটা হয়ে গেল। অ্যানিমেশনটা হয়ে গেল। এখন আমি এই বার্ড ফ্লাইং কীভাবে সবাই উড়াবে এটা দিয়ে দেবো। আমি এখান থেকে কেটে দেবো এটাকে। এখন আমি এই ক্যারেক্টারটাকে ফ্লাইং করাবো, উড়াবো। উড়াতে হলে আপনার ক্যারেক্টারটাকে নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু ক্যারেক্টারটাকে নিয়ে নিলাম। নেওয়ার পর এখন আমি ক্যারেক্টারটাকে এভাবে উল্টে দেবো। প্রথমে আমি ক্যারেক্টারটাকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবো, রিমুভ করে দিলাম, রিমুভ করে দেবো। দেওয়ার পর ভালো করে দেবো, রিমুভ করে দিলাম। দেওয়ার পর এখন আমি নিচে আসবো, আসার পর দেখতে পাচ্ছেন এখানে ট্রেন ফর্ম, এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে আসবে। আসার পর এটাকে এখানে ক্লিক করে দেবেন, অটোমেটিক এখানে আসবে। আসার পর আপনারা এখান থেকে এখন কিন্তু এই ক্যারেক্টারটা ওডে খাওয়া থাকবে। এখন আপনারা এই ক্যারেক্টার মুভ করবেন কীভাবে? মুভ করাতে হলে আপনারা এই ক্যারেক্টারটাকে মুভ করাতে হলে দেখতে পাচ্ছেন এখানে, এখানে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে চাবি অপশন, এই চাবি অপশনে আপনারা ক্লিক করে দেবেন। চাবি অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পর
আপনারা এখান থেকে এটাকে এগিয়ে দিবেন, 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 এটাকে এগিয়ে দিলাম, এটাকে এগিয়ে দিবেন, এটাকে এগিয়ে দিবেন। এরকম করে আপনারা ঠিক করে নেবেন। এখন আপনারা দেখে নাও কীরকম হলো। দেখতে পাচ্ছেন পাখিটা কিন্তু উড়ে যাচ্ছে, কথা বলতে বলতে। দেখতে পাচ্ছেন এরকম করে আপনারাও চাইলে আপনারা প্রথম হিস্টোরি লিখবেন, লেখার পর এরকম করে আপনারা কার্টুন ভিডিও বানাতে পারবেন। আমি আপনাকে শর্ট করে দেখিয়ে দিলাম। আমি যদি একটা হিস্টোরি লিখি বা আপনাকে যদি এডিটিং করে দেখিয়ে দিই, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আপনার দেখতে ভালো লাগবে না। তাই আমি শর্ট করে আপনাকে দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এরকম করে আপনারা কিন্তু বানাতে পারবেন। আজকে ভিডিওটা কেমন লাগলো? যদি আপনাদের ভিডিওটা অল্প যদি আপনার হেল্প হয়ে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দেবেন। তো ধন্যবাদ।